নমস্কার। অভিষেক ব্যানার্জিকে আদৌ কি জেলে ভরতে পারবে, না বিশাল বড় একটা সেটিং করে বসে আছে পিসি দিল্লি সরকারের সঙ্গে? এই যে ছেলেটা এখনো পর্যন্ত যা বিদ্যাপ, যা ফোড়েবাজি, যা আত্মঅহংকার, হেরে যাওয়ার পরেও তার কিন্তু এই ফেরকবাজি বলুন বা যা ধোকা কন্টিনিউ বিচার ব্যবস্থাকে দিচ্ছে, এটাকে আমি বাহবা দেব না কি বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। বিচার ব্যবস্থার মধ্যে এতই ঢিলেমিপনা আছে কি, বা বিচারপতি বা রাজনৈতিক নেতৃত্ব যারাই আছে তারা কি সত্যি কারো হাত পা বাঁধা বা পয়সা টাকা পয়সাতে বিক্রি হয়ে গেছে? বিশেষ করে বিচারপতিরা যেই অন্যায় করছে, যাকে ধরবে বলে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে অগ্রিম জামানত নিতে চলে যাচ্ছে এবং পেয়েও যাচ্ছে। তা না হলে যদি আইনের ফাঁক ফোকর না জানা থাকতো, এত দম্ভ নিয়ে অহংকার নিয়ে বলতে পারতো না যে আমি কণ্ঠস্বরের নমুনা দেব না। যার জন্য হাইকোর্টে বারবার যাচ্ছেন স্টে অর্ডার আনতে, বা যাতে কণ্ঠস্বরের নমুনা দিতে না হয়, বা ইগোর লড়াই। যাই হোক, এই যে একটা মানুষ আজ দীর্ঘ 15 বছর ধরে বা 10 বছর ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চক্কর চালাচ্ছে, তাকে ইডি সিবিআই বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করা, ইদানিং সিআইডি। এই জিজ্ঞাসাবাদে কি জিজ্ঞাসাবাদ হয় বা হয়েছে আমরা কিন্তু জানি না ঘরের ভিতরে। স্বাভাবিকভাবেই জনগণের মনে প্রশ্ন উঠবে বা প্রশ্ন উঠছে যে বড় নেতৃত্ব দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকারের যদি হাত না থাকে, তাহলে কিন্তু কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই সারদা মামলায়, নারদা মামলায় অনেক চুনোপুটি গ্রেপ্তার হয়েছে, জেলে গেছে। তাপস পাল মারা গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ বলে পালিয়ে এলো, এখন মোদির চাটুকারিতা করছে, মমতার চাটুকারিতা করেছে। তা এই অভিষেক ব্যানার্জি আমার মনে হয় বিশাল একটা টিম তৈরি করে রেখেছে, যারা আইন সম্পর্কে ধোপদুরস্ত জ্ঞান আছে, পাক্কা খিলাড়ি। সবই প্রমাণিত হয়ে যাচ্ছে, কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি, বালি পাচার, গরুর টাকা, পাথর, মানে যত রকমের দুর্নীতি করা যায় সবই কিন্তু সে জেনে গেছে। এবং সিপিএম এর আমলে বা সিপিএমরা যেভাবে করত, ঠিক সেই রাস্তা ধরে একদম পুকুর চুরি করার মতন টাকা সে কামিয়ে নিয়েছে। যেটা খবরে প্রকাশ শোনাও যাচ্ছে, সত্য মিথ্যা জানি না, হলে হতেও পারে যে 1 লক্ষ কোটি টাকা নাকি বিদেশে ব্যাংকে জমা আছে এবং একটা আইল্যান্ডও কিনে রেখেছে। যদি আইনে সেরকম ফাঁক না থাকে, তাহলে এত দম্ভ বা এত মেজাজি হয়ে কেন বলতে পারবে যে আমি কণ্ঠস্বরের নমুনা দেব না? আরামবাগে সভা করতে সে যে ডায়লগটা মেরেছিল যে ভোটের 4 তারিখের পরে, 4ঠা মের পরে বা 12:30টার পরে ডিজে বাজবে, দিল্লির কোন জল্লা দেশে বাঁচায় সেটা দেখে নেব। টিএমসির প্রায় প্রত্যেকটি পার্টি অফিসে সাদা থান, ডান্ডা, বোম, নানা রকমের অস্ত্র রাখা ছিল, সেটা এখন ধীরে ধীরে বেরোচ্ছে। যে টিএমসি এখন মমতাকে ছেড়ে বেরিয়ে গেছে, মমতা খারাপ, অভিষেক খারাপ, সেই টিএমসির লোকেরাই আমাদেরকে বলুন বা জনগণকে ঘরছাড়া করতো, বা বিজেপি যারা করতো তাদেরকে ঘরছাড়া করত, ধূলিসাৎ করে দিত। তাহলে দেশের আইন বলে শুধু গরিব মানুষ, গ্রামের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত এদের জন্য, যারা রাজনীতি করে, যারা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রিত্ব গ্রহণ করেছে, তাদের জন্য কিন্তু নয়। তা না হলে মমতা ব্যানার্জি ফাইল চুরি কেস কিন্তু বিচার হয়ে যেত।
আমার মনে প্রশ্ন যাক যে বিচার ব্যবস্থা বলুন বা সংবিধান এর মধ্যে কোনো ঢিলেমিপনা আছে যার জন্য অভিষেককে ধরতে পারছে না বা কড়া ভাষায় বা সেরকম অ্যাকশন নিতে পারছে না। বর্তমান সরকার চলছে, তারা আগে বলেছিল যে ভাইপোকে জেলে ঢোকাবো, গ্রেপ্তার করাবো, সম্পত্তি বাজেয়াপ্ত করব, তার বিন্দু বিসর্গ কিন্তু কিছু দেখা যাচ্ছে না। যদি অভিষেক এবং মমতা ব্যানার্জির প্রতি এই সরকার অ্যাকশন নিতে না পারে আর অভিষেককে যদি সাজা দিতে না পারে, তাহলে আমরা আরো বুঝে যাব বা আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে স্বচ্ছ জলের মতন যে এটা সম্পূর্ণ সেটিং। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্রীয় সরকার, বিজেপি যত আছে তাদের সঙ্গে যে ব্যানার্জি ফ্যামিলি, বিশেষ করে অভিষেককে কিছু করা যাবে না, অভিষেকের এগেনস্টে অ্যাকশন নেওয়া যাবে না। আমরা কিন্তু ধন্দে আছি, আমরা এই খবর দেখতে আর অভ্যস্ত নই। টিভি চ্যানেলে আসছে, এবারে ভাইপোকে ডাকলো, 24টা প্রশ্নমালা, 30টা প্রশ্নমালা, এই জিজ্ঞাসা করবে, এই ধরি ভাব, এই গ্রেপ্তার হলো বলে, এইসব শুনতে আর ভালো লাগছে না পাবলিকে। এখন চাই কড়া অ্যাকশন, এখন চাই আপ টু ডেট অ্যাকশন। কি নিচ্ছে গুন্ডা দমন আইন, তোলাবাজ আইন কাদের জন্য? যারা দামোদর থেকে বালি তুলে নিচ্ছে সেই মানুষ, বা যারা মাঝখানে রয়েছে, যারা অশান্তির আগুন লাগাচ্ছে কলকাতায় বসে বসে, তাদের প্রতি অ্যাকশন হবে। তারাতলায় যে গোডাউন ধসে পড়লো, ফিরহাদ হাকিমের এগেনস্টে কোনো অ্যাকশন হলো না, তার চেলা চামুন্ডিকে জেলে ভরা হচ্ছে। বড় নেতারা ছাড় পেয়ে যাচ্ছে, ছোট নেতাদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। এগুলো কি? তাহলে কি অভিষেক গোটা সংবিধান ভারতের গুলে খেয়ে নিয়েছে? সমস্ত আইনজ্ঞ যত আছে, বিশেষজ্ঞ আছে, তাদেরকে বসিয়ে এবং চিন্তা ভাবনা করে এই কাজগুলো করছে। তাহলে সেই আইন যদি উচ্চ মাথাকে না ধরতে পারে বা দুর্নীতির শিখর পর্যন্ত না পৌঁছাতে পারে, তাহলে সেই আইন রাখা আর না রাখা দুটোই সমান। আমরা শুধু টিভি চ্যানেলে বসে গা গরম করি, মাথা গরম করি, সেটা না করাই বলাই বাহুল্য। আর আমাদের যে ভোট, জনতার যে ভোট, সেটা আশা করি এইবারে আস্তে আস্তে সব বুঝতে শিখবে। কেউ নোটাতে মারবে, কেউ দেবে না, কেউ ঘরে বসে থাকবে। এইভাবেই কিন্তু গণতন্ত্র চলবে। আর চুরি চামারি কিন্তু এই বড়দের থেকেই ছোটরা শিখবে, এভাবেই চলবে। তো অভিষেকের এই যে এত হুঙ্কার, এত অহংকার, সে পয়েন্ট টু দি পয়েন্ট কাজ করে যাচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট। আমাদের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে হয়তো টু দি পয়েন্ট সে কাজ করছে, যার জন্য তার কাছে পৌঁছাতে পারছে না পুলিশ বা গ্রেপ্তার করতে পারছে না। সে অন্য কিছু আইন খাড়া করে দিচ্ছে, অন্য কিছু লাগিয়ে দিচ্ছে, তাকে ছাড়াবার জন্য বড় বড় উকিল পোষা আছে। এখন মানুষ কিন্তু অ্যাকশন দেখতে চায়। শুধু স্টেশনে ঝুপড়ি ভাঙলে হবে না বুলডোজার দিয়ে। কলকাতার বড় বড় অট্টালিকা যে বেআইনিভাবে তৈরি হয়ে আছে, সেগুলোও কিন্তু ভাঙতে হবে। আর ভাইপোর ঘর যদি ফুটপাতে চেপে যায়, সেটাকেও ভাঙতে হবে। নমস্কার, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন।